আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জুমাবারের ভিডিওতে। আমি যথারীতি আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে 20তম ভিডিও জুমাবারে। এই আলোচনায় আজকে থাকছে সূরা আল কাহফের 109 ও 10 নম্বর আয়াতের তেলাওয়াত, অর্থ এবং সারসংক্ষেপ। তাহলে চলুন প্রথমে তেলাওয়াত শুনি। তেলাওয়াত শোনার পূর্বে আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। করার জন্য সাগর যদি কালি হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। আমরা এর সাহায্যের জন্য এর মতো আরও সাগর আনলেও। বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে ও তার রবের ইবাদতে কাউকেও শরিক না করে। সারসংক্ষেপ: আল্লাহ তার প্রশংসা পছন্দ করেন, যদিও তার প্রশংসা করে শেষ করা অসম্ভব। তিনি এক, অদ্বিতীয় ও সকল ক্ষমতার মালিক। তার সাথে শরিক করাকে তিনি সবচেয়ে অপছন্দ করেন। তাই আমাদের উচিত তাকে সম্মানজনক শব্দ সহযোগে স্মরণ করা ও শরিক করা থেকে বিরত থাকা। আরেকটি বিষয় আমাদের জানা দরকার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তার ওহী তার কথা পৌঁছে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ। এই কথার অর্থ এই নয় যে আমাদের মতো সাধারণ মানুষ। তিনি বিশেষ মানুষ, এই জন্যই তার উপরে ওহী নাজিল হয় এবং আল্লাহর কথা তার কাছে আসে এবং তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে কাজগুলো করতে হবে। তাহলে আল্লাহর পাশাপাশি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সুন্নাহ এবং আল্লাহর কাছ থেকে যে ওহী আসছে সেগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী আমলে সালেহ বা সৎ কাজ করতে হবে এবং অবশ্যই শরিক করা যাবে না। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত থেকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।